This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পলিগ্রাফ টেস্ট ভীষণ দরকারি। পলিগ্রাফ টেস্টের সম্মতিও সঞ্জয় রায়। সঞ্জয়কে নিয়ে শিয়ালদা আদালতে সিবিআই, সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি আমরা। দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিজের পলিগ্রাফ টেস্টের সম্মতি তিলোত্তমা খুন ধর্ষণে ধৃতের। ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, পলিগ্রাফ টেস্টের সম্মতি সঞ্জয় রায়ের। কারণে তিলোত্তমা ধর্ষণ এবং খুনকাণ্ডে অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে দানা বাঁধছে, যার উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। আর সেই কারণেই পলিগ্রাফ টেস্ট সত্য মিথ্যা যাচাই করে নেওয়া। পলিগ্রাফ টেস্টে এবার সম্মতি সঞ্জয় রায়ের। ধৃতের সম্মতি মিলেছে। সঞ্জয়কে নিয়ে শিয়ালদহ আদালতে সিবিআই পৌঁছয়। দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিজের পলিগ্রাফ টেস্টে সম্মতি তিলোত্তমা খুন ধর্ষণে ধৃতের। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রসেস হতে চলেছে তদন্তের ক্ষেত্রে, তা হলো পলিগ্রাফ টেস্ট। আর সেই পলিগ্রাফ টেস্টে সম্মতি সঞ্জয় রায়ের। সঞ্জয়কে নিয়ে শিয়ালদা আদালতে সিবিআই পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিজের পলিগ্রাফ টেস্টের সম্মতি তিলোত্তমা খুন ধর্ষণে ধৃতের। থেকে আমরা অনেকটাই দূরে আছি বলে আমাদের এখনও পর্যন্ত আমাদের যে মনে হচ্ছে যে এই যে করেছে যে ঘটনা, সে সাথে মাল্টিপল অ্যাকিউজ থাকা যে সম্ভাবনা, সেইটাই আমরা মনে করছি এখনও পর্যন্ত। তাহলে এই যে তারা দোষীরা এখনও হাসপাতালে হয়তো ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমাদের মেয়েরা এখনও সেফ সিকিউর নয়। যারা কালপিট আছে তাদেরকে কি ধরা হয়েছে না ধরা হয়নি, সেই কালপিটকে আমাদের সামনে আনতে হবে। আমাদের শুধু এটুকুই দাবি যে সে যে মার্ডারার যে ঘুরে বেড়াচ্ছে, সে আমাদের মধ্যেও ঘুরে বেড়াতে পারে। যতক্ষণ না আমরা সেটা পাচ্ছি আর কি, আমরা খুবই আনসেফ ফিল করব এখানে কাজ করতে। এই ঘটনায় ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন দানা বেঁধেছে। সেই পলিগ্রাফ টেস্টে কি আসল সত্যি সামনে আসবে? সঞ্জয় রায় তিনি কি বলছেন, তিনি সত্যি বলছেন কিনা আদৌ, তা জানা যাবে। এবং সেই টেস্টে, সেই পলিগ্রাফ পরীক্ষায় ইতিমধ্যে সম্মতি জানিয়েছে ধৃত সঞ্জয় রায়। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সিজার মন্ডল এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সিজার, পলিগ্রাফ টেস্ট এই মুহূর্তে ভীষণ গুরুত্বপূর্ণ। আর সেই পলিগ্রাফ টেস্টে সাই মুহূর্তে সঞ্জয় রায় কতটা গুরুত্বপূর্ণ? হ্যালো হ্যাঁ সিজার। না, সিজারের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আবার আমরা কানেক্ট করার চেষ্টা করছি। যে খবরের দিকে আমরা নজর রাখছি, পলিগ্রাফ টেস্টের সম্মতি সঞ্জয় রায়। সঞ্জয়কে নিয়ে শিয়ালদা আদালতে সিবিআই। কথা বলবো, ডিটেলে জানাবেন সিজার মন্ডল রয়েছেন সঙ্গে। সিজার, দেখো, সঞ্জয়কে ইতিমধ্যে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হয়েছে এবং এর আগে আমরা যেটা জানিয়েছিলাম যে তাদের পলিগ্রাফ টেস্টের জন্য এর আগেই সিবিআই তরফ থেকে আবেদন জানানো হয়েছিল এবং সেই সময় যেটা নিয়ম অনুসারে যিনি অভিযুক্ত বা যার পলিগ্রাফ টেস্ট করা হবে, সেই ব্যক্তির ইন পার্সন অর্থাৎ ম্যাজিস্ট্রেটের সামনে তার সম্মতি প্রয়োজন হয়। সেই সম্মতির জন্য ম্যাজিস্ট্রেট এর আগেই সঞ্জয় রায়কে আদালতে প্রডিউস করার কথা বলেছিল, কিন্তু তার নিরাপত্তাজনিত আশঙ্কার কারণ দেখিয়ে সিবিআই এর আগে প্রডিউস করেনি। আজকে তার যে শিডিউল্ড যে পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর তার প্রোডাকশন হচ্ছে এবং সেখানে ইতিমধ্যেই সে সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবাশিস দের সামনে তিনি পলিগ্রাফ টেস্টের যে সম্মতি জানিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে সিবিআই 7 জনের পলিগ্রাফ টেস্ট করবে এমনটাই জানা যাচ্ছে। একদিকে সন্দীপ ঘোষ, অন্যদিকে সঞ্জয় রায়, 4 জন মেডিকেল পড়ুয়া যারা ওই দিন তিলোত্তমার সঙ্গে ওই রাতে ডিউটিতে ছিলেন এবং একজন সিভিক ভলেন্টিয়ার যিনি সঞ্জয় রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং ওই ঘটনার রাতে দীর্ঘ সময় প্রায় 11টা থেকে 3:30 পর্যন্ত সঞ্জয় রায়ের সঙ্গে ছিলেন এবং তাদের কাছ থেকে পলিগ্রাফ টেস্ট করে তারা কোথাও মনে করছেন যে এখন পর্যন্ত তাদের বয়ানে যথেষ্ট অসঙ্গতি আছে এবং তারা কিছু তথ্য গোপন করবার চেষ্টা করছেন এবং সেই জায়গা থেকে সেই পলিগ্রাফ টেস্ট করলে নতুন কিছু তথ্য উঠে আসতে পারে এবং এই রহস্যের কিনারা করা সম্ভব বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। বেশ সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো। একটা ছবি আপনাদেরকে দেখাই। আমরা দেখতে পাচ্ছি বিধাননগর বার অ্যাসোসিয়েশন তারা পথে নেমেছে, তারা প্রতিবাদ জানাচ্ছে। সেই ছবি আপনাদেরকে দেখাতেই আরো একবার চলে যাব, আমাদের প্রতিনিধি সিজার মন্ডল রয়েছেন সঙ্গে। সিজার,
একদমই আমরা এই মুহূর্তে দেখলাম হঠাৎ করে সিজিও কমপ্লেক্সের পেছনের যে দরজা, সেই পেছনের দরজা দিয়ে বিধাননগর মহকুমা আদালতের যে আইনজীবীরা তারা সিজিও কমপ্লেক্সের মধ্যে ঢুকে এলেন এবং তাদের যেটা দাবি যে সিবিআই তদন্তভার গ্রহণ করার পর প্রায় 11 দিন হয়ে গেছে এবং তারপরে এখন পর্যন্ত সেই তদন্তের কি অগ্রগতি হয়েছে সেটা তারা জানতে চান এবং সেই সঙ্গে সঙ্গে সিবিআই তদন্ত কোন পথে চলছে এবং সিবিআই যাতে জাস্টিস দেয় তিলোত্তমাকে সেই দাবি জানিয়ে এই মুহূর্তে তাদের মিছিল সিজিও কমপ্লেক্সের ভেতরে কার্যত অতর্কিতেই ঢুকে যায় এবং তারপরে সেখানে তারা কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ বাধা দেয় এবং আমরা কথা বলার চেষ্টা করব যারা এই আইনজীবীরা এসছিলেন তাদের সঙ্গে যে আজকে আপনাদের এই যে এলেন যেটা আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন কি কারণ? একটাই কারণ যে আমরা চাই যেন ফেয়ার এবং স্পিডি ইনভেস্টিগেশন হয়। আমরা জানি যে যদি ইনভেস্টিগেশনটা ডিলে হয় তাহলে পরে কিন্তু প্রপার জাস্টিস পাওয়া যাবে না। সিবিআই এর কাছে আজকে আমাদের 7 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা কিন্তু অন্ধকারে যে ইনভেস্টিগেশনটা আদৌ কিভাবে এগোচ্ছে কোনো ডেভেলপমেন্ট। এই ধরনের অত্যন্ত স্পর্শকাতর এই ধরনের ঘটনায় ইনভেস্টিগেশনের ডিটেল তো কোনো তদন্তকারী সংস্থাই সেইভাবে এই মুহূর্তে প্রকাশ করে না। আপনারা আইনের ছাত্র হিসেবে সেটা তো আপনারা জানেন। আমরা ইনভেস্টিগেশনের ডিটেল প্রকাশ করতে বলছি না, কিন্তু ইনভেস্টিগেশনের গতি প্রকৃতি এগোচ্ছে, কতটা ফেয়ার এগোচ্ছে, কতটা স্পিডি এগোচ্ছে সেটা দেশের জনগণ তাকিয়ে রয়েছে সেই দিকে। সারা পশ্চিমবঙ্গ সারা দেশ তাকিয়ে রয়েছে আজকে সিবিআই এর দিকে। একটা মেয়ে যেভাবে নির্যাতিত হয়ে মারা গেল আমরা তার জন্য আজকে পথে নেমেছি, সারা বৃষ্টিতে ভিজে পথে নেমেছি, এতগুলো অ্যাডভোকেট পথে হাঁটছে শুধু একটাই কারণে যেন এই নির্যাতিতার প্রপার বিচার পায়। আমরা কথা বলছিলাম বিধাননগর মহকুমা আদালতের যারা আইনজীবীরা রয়েছেন তারা কার্যত অতর্কিতেই হঠাৎ করে মিছিল করে সিজিও কমপ্লেক্সের পেছন দিকের গেট দিয়ে ঢুকে যান কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশকে কার্যত কোনো ধরনের সতর্কতার সুযোগ না দিয়ে এবং তারপরে তাদের বাধা দেওয়া হলে তারা এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আবার বিধাননগর আদালতের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা স্পিডি ট্রায়াল বা স্পিডি যে বিচার প্রক্রিয়া শুরু যাতে হয়, স্পিডি তদন্ত হয় সেই দাবি নিয়ে তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। একেবারেই অনেক ধন্যবাদ সিজার। আমরা সেই ছবি আমাদের দর্শকদের সামনে তুলে ধরছিলাম যেখানে বিধাননগর বার অ্যাসোসিয়েশনের মিছিল, প্রতিবাদ মিছিল, সিজিওতে তারা অতর্কিতেই ঢুকে যান সিজিও কমপ্লেক্সে, তাদের এই মিছিল এবার সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি।